দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে ইতিহাস বিষয়ে পঞ্চম অধ্যায় থেকে সংবাদপত্র ও সাময়িক পত্রের নাম, প্রথম প্রকাশ, সম্পাদক এবং সময়কাল ও ঘটনাসমূহ সম্বন্ধে আলোচনা করছি। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, যাতে এই শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি চ্যানেলে আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এখানে ঊনবিংশ শতকের কয়েকটি বিখ্যাত সংবাদপত্র ও সাময়িক পত্রের নাম, প্রথম প্রকাশ এবং সম্পাদকের নাম বর্ণনা করা হয়েছে। দেখো, প্রথম সংবাদপত্রের নাম দিগদর্শন। এটি 1818 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে প্রকাশিত হয়েছিল। সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান। পরেরটি দেখো, সমাচার দর্পণ। এটি 1818 খ্রিস্টাব্দে মে মাসে প্রকাশিত হয়েছিল। সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান। পরেরটি দেখো, বাঙ্গাল গেজেট। এটি 1818 খ্রিস্টাব্দে জুন মাসে প্রকাশিত হয়েছিল। সম্পাদক ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। পরেরটি দেখো, সংবাদ কৌমুদী। এটি 1821 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। সম্পাদক ছিলেন রামমোহন রায়। পরেরটি দেখো, সমাচার চন্দ্রিকা। প্রথম প্রকাশ হয়েছিল 1822 খ্রিস্টাব্দে। সম্পাদক ছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। পরেরটি দেখো, বঙ্গদূত। প্রথম প্রকাশ হয়েছিল 1829 খ্রিস্টাব্দে। সম্পাদক ছিলেন নীলরতন হালদার। পরেরটি দেখো, সংবাদ প্রভাকর। এটি 1831 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে প্রকাশিত হয়েছিল। সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। জ্ঞানান্বেষণ পত্রিকা। এটি 1831 খ্রিস্টাব্দে জুন মাসে প্রকাশিত হয়েছিল। সম্পাদক ছিলেন দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। সংবাদ ভাস্কর। এটি প্রকাশিত হয়েছিল 1839 খ্রিস্টাব্দে মার্চ মাসে। সম্পাদক ছিলেন গৌরীশঙ্কর ভট্টাচার্য। তত্ত্ববোধিনী পত্রিকা। এটি 1843 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। হিন্দু পেট্রিয়ট। এটি 1853 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। পরে হয়েছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। সোমপ্রকাশ পত্রিকা। এটি 1858 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে প্রকাশিত হয়েছিল। সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। বামাবোধিনী। এটি 1863 খ্রিস্টাব্দে আগস্ট মাসে প্রকাশিত হয়েছিল। সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। পত্রিকার নাম গ্রামবার্তা প্রকাশিকা। এটি 1863 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার। সুলভ সমাচার। এটি 1870 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। সম্পাদক ছিলেন কেশবচন্দ্র সেন। বঙ্গদর্শন। এটি 1872 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতী। এটি 1877 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। সম্পাদক ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। পরে হয়েছিলেন স্বর্ণকুমারী দেবী। পরেরটি দেখো, তত্ত্ব কৌমুদী। এটি 1778 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এবং সম্পাদক ছিলেন শিবনাথ শাস্ত্রী। এবার সময়কাল ও ঘটনা সমূহ নিয়ে আলোচনা করছি। দেখো, 1556 খ্রিস্টাব্দে ভারতবর্ষে প্রথম ছাপাখানা গোয়ার পর্তুগিজ জেসুইটরা শুরু করেন। 1780 খ্রিস্টাব্দে বেঙ্গল গেজেট প্রকাশ হয়েছিল। 1780 খ্রিস্টাব্দে ইন্ডিয়া গেজেট প্রকাশ হয়েছিল। 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা হয়েছিল। 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়েছিল। শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠা হয়েছিল। 1818 খ্রিস্টাব্দে
বাঙ্গাল গেজেটি প্রেস প্রতিষ্ঠা হয়েছিল। আবার দিগদর্শন ও সমাচার দর্পণ প্রকাশ হয়েছিল। 1821 খ্রিস্টাব্দে সংবাদ কৌমুদী প্রকাশ হয়েছিল। 1822 খ্রিস্টাব্দে সমাচার চন্দ্রিকা প্রকাশ হয়েছিল। 1831 খ্রিস্টাব্দে সংবাদ প্রভাকর প্রকাশ হয়েছিল। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো এবং ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। 1831 খ্রিস্টাব্দে সংবাদ প্রভাকর প্রকাশিত হয়েছিল। 1901 খ্রিস্টাব্দে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা হয়েছিল। 1914 খ্রিস্টাব্দে কলকাতা সায়েন্স কলেজ প্রতিষ্ঠা হয়েছিল। 1917 খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। 1921 খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠা হয়েছিল। 1948 খ্রিস্টাব্দে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা হয়েছিল। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো। ধন্যবাদ।